আসসালামু আলাইকুম। আমাদের নিজাম ভাই, উনি ডাক্তার নিজাম, আমাদের পালগিরি গ্রামের এই সুসন্তান, অহংকার আমাদের। অত্যন্ত সজ্জন মানুষ, সবসময় হাস্যোজ্জ্বল থাকেন, আমাদেরকে ছায়ার মতো রাখেন। কয়েকদিন আগেই উনি আমাদের এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করার জন্য উনি আমাদেরকে ডেকেছেন। আমরাও জানিয়েছি ঠিক আছে। ভাই বলল যে একটু ঘুরে আসি। আমরা এসেছি এখন কুয়াকাটা থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার ভিতরে, বঙ্গোপসাগরের ঠিক কোল জুড়ে একটা বালুর চর। অত্যন্ত সুন্দর মনোরম একটা জায়গা। আমি ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই যে এই ভাই তো অত্যন্ত সুন্দর জায়গায় নিয়ে এসেছেন, পাশাপাশি ভাই এই আমাদেরকে এই চরের সৌন্দর্য সম্পর্কে কিছু বলবেন ভাই, প্লিজ। চরটি জেগেছে খুব বেশি দিন হয়নি, যতদূর জানি 7 বছরের মতো হয়েছে। আমি যখন প্রথমবার এসেছিলাম তখন আমার এখানে এসে মনে হয়েছে আমি বাংলাদেশে নেই, কারণ এখানে নামার পরে দুই দিকে যেভাবে পাখি আমাদেরকে গার্ড অফ অনার দিয়ে রিসিভ করেছে, চমৎকার। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো জায়গা নেই যেখানে এত লাল কাঁকড়া দেখা যায়। সবচেয়ে বড় ব্যাপার হলো এই জায়গাটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক সৌন্দর্যের ব্যাপার। বাংলার প্রকৃতি যে কত সুন্দর, বাংলা যে কত সুন্দর, বাংলার প্রতিটি মাঠ ঘাট প্রান্ত না ঘুরলে কখনো বোঝা যায় না, যাবে না। যত বেশি ঘুরবেন তত বেশি জানবেন। ঢাকা শহরের যে ইট কাঠের নগরীতে আমরা যেভাবে বাস করতে করতে নিজেই অনেকটা আর্টিফিশিয়াল হয়ে গিয়েছিলাম, সেই আর্টিফিশিয়াল ভাবটাকে কিছুটা পরিবর্তন করে কিছুটা প্রাকৃতিক ভাব আনার জন্য, মনের শান্তির জন্য আমি আমার ছোট ভাই ব্রাদারদেরকে নিয়ে এসেছি। আমার কাছে ভালো লেগেছে। আপনারা আসবেন, সবাই আসবেন, দেখবেন, সুন্দর লাগবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি তো শেষে আসছি। তুমি তো এলাকার সন্তান, তোমার উদ্দেশ্যেই তো আমাদের এখানে আসা। তুমি তো আমাদেরকে প্রথম এখানে নিয়ে এসেছো। ভাই ঠিকই বলেছেন। আল্লাহর অপরূপ সৌন্দর্য দেখার জন্য আমরা অনেক দূর দূরান্তে যাই, দেশ বিদেশে যাই, কিন্তু এটা হলো একটা বাংলাদেশে আমাদের দেশেরই একটা সৌন্দর্য। আমরা সেটাকে আলোকিত করার জন্য আমাদেরই প্রচেষ্টা ছাড়া এটা আলোকিত হবে না। থ্যাংক ইউ। এখন আমাদের মাঝে এসেছেন আমাদের এই গ্রামের কৃতি সন্তান, ঢাকায় বসবাস করেন এবং গ্রামের রাজনীতির সাথেও জড়িত, সামাজিক কর্মের সাথেও জড়িত আলমগীর, হাজি আলমগীর। উনি কিছু বলবেন, আপনার অনুভূতি প্রকাশ করেন। আসসালামু আলাইকুম। আসলে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া করতে হয়। মহান রাব্বুল আলামিন কত রহমত দান করছেন আমাদের জন্য, কত মেহেরবানি। এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন। তার মধ্যে আমি বহু রাষ্ট্রে ঘুরেছি। আমার বহু রাষ্ট্র ঘোরার অভিজ্ঞতায় যেই কবি লিখেছিল সোনার বাংলা, বাস্তবে এই সোনার বাংলা পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না, যাবে না। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর এই দেশটা, আসলে এক জায়গায় থাকলে বোঝা যায় না। দেশটাকে নিয়ে ঘুরলে, বিভিন্ন জায়গায় ঘুরলে। ধন্যবাদ। আসলে সকলেরই একই কথা, যে প্রাকৃতিক সৌন্দর্যের কথাই সবাই বলছেন, যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আমরা আসলে ঘরে বসে থেকে এটা অনুভব করা সম্ভব না। আসলেই সত্যি আমরা আমাদের গ্রামের আরেকজন কৃতি সন্তান, আমাদের চাচা মিস্টার মুকুল কাকাই আমরা ডাকি। উনিও ওনার কথা বলেছেন এতক্ষণ পর্যন্ত। উনি টাটা দিছেন, হাই, থ্যাংক ইউ। আমরা চলে যাই আরেকটা সুন্দর জায়গায়। যদিও আমার মোবাইলের ক্যামেরাটা এত দূর থেকে এই কি বলে লাল কাঁকড়ার যে ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া, আমি জিনিসটাকে ঝুম করে যদি দেখাই একদম মাটির সাথে, সেখানে লাল কাঁকড়াগুলো দেখার, দূর থেকে এরা দৌড়াচ্ছে, আমরাও দৌড়াচ্ছি। লাল কাঁকড়ার চর বলা যায়, বিজয় চর বলা যায়, লাল কাঁকড়ার চর বলা যায়, বালু চর বলা যায়। প্রাকৃতিক সৌন্দর্য সমামণ্ডিত সুন্দর এলাকা। থ্যাংক ইউ।